আসসালামু আলাইকুম। এটা আমাদের ই-কমার্স সিরিজের ৪র্থ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারগুলো সাজাবো এবং পরবর্তীতে আমরা আমাদের প্রজেক্টের যে আননেসেসারি বয়লারপ্লেট কোডগুলো ছিল সেগুলো আমরা আজকে ক্লিন করব। দেন আমরা প্রজেক্টের রাউটিং সম্পর্কে জানবো। আজকে আমাদের প্রজেক্টের যে রাউটগুলো হবে, যে পেজগুলো হবে, পেজগুলো আমরা কিভাবে ডিফাইন করতে পারি, কিভাবে আমরা নেস্টেড পেজ ডিফাইন করতে পারি, কিভাবে আমাদের প্রজেক্টের লেআউট আমাদের ওয়েবসাইটের লেআউট আমরা সাজাতে পারি। তো আমরা সেই জিনিসগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমি আমাদের প্রজেক্ট অলরেডি রানিং আছে লোকালহোস্ট 3000 এ। তো তো আমাদের হচ্ছে যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা এই কম্পোনেন্ট আমাদের যে শেয়ার্ড কিছু কম্পোনেন্ট থাকবে। তো আমরা যদি এখানে একটা ফোল্ডার তাহলে ক্রিয়েট করি, এসেছে আর শেয়ার্ড কম্পোনেন্ট থাকবে যেগুলো আমরা বিভিন্ন পেজের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় থাকবে, সেগুলো আমরা এখানে শেয়ার্ড ফোল্ডার রাখবো। আর ইউআই ফোল্ডারে থাকবে হচ্ছে শেয়ার সিনের কম্পোনেন্টগুলো। এছাড়াও আমাদের যদি যেগুলা কমন যেগুলো আমরা গ্লোবাল কম্পোনেন্ট সেগুলো আমরা এখানে রাখবো। তো ডেটা ফোল্ডার এটা আমাদের দরকার নেই। সো তারপর আমি রেখে দিচ্ছি, বাট আমাদের এই ফাইলগুলো দরকার নেই। ইন ফিউচার যদি আমাদের কোনো স্ট্যাটিক ডেটা দরকার হয় দেন আমরা এই ফোল্ডারে এগুলো রাখবো। হুকসের মতোই থাকবে, বাট আমাদের এই হুকসগুলোর কোনো দরকার নেই, যেহেতু আমরা এগুলো স্ক্র্যাচ থেকে শুরু করব। আমাদের যদি কোনো হুকসের দরকার হয় দেন সেগুলো আমরা এগুলো এখানে ডিফাইন করবো। পরবর্তীতে যদি আমরা যাই ইন্টিগ্রেশন ফোল্ডারে, যেটা আছে ট্রান্সলেট কোয়েরি, ওকে দ্যাটস ফাইন। যদি ইন ফিউচার যদি আমরা কোনো কিছু অ্যাড অন করে থাকি সেটা আমরা ইন্টিগ্রেশন ফোল্ডারে নিয়ে আসবো। লিভ ফোল্ডারে আমরা চাইলে এখানেও আমরা ফোল্ডার করতে পারি, যেমন ধরেন আমাদের অ্যাপসের যদি লোকালাইজেশন থাকে আমরা সেটার জন্য এখানে করতে পারি। তো আমাদের হচ্ছে কনস্ট্যান্ট লাগবে, ঠিক আছে। তো আমাদের প্রজেক্টের কনস্ট্যান্টগুলো আমরা এখানে ডিফাইন করব। এর পরবর্তীতে যদি আমাদের কোনো হেল্পার ফাংশন দরকার হয়, যেমন ধরুন এখানে একটা helper.ts আমরা দিতে পারি। হেল্পার ফাংশনগুলো আমরা এখানে রাখবো। ওয়ারপিসি যেহেতু এখানে আছে এখানেই থাকুক, আমরা ওয়ারপিসি পরবর্তী যখন কাজ করবো তখন আমরা এগুলো দেখবো। এছাড়াও আমরা কিন্তু আমাদের প্রজেক্টটাকে মডুলার বেস করবো, যাতে আমরা ইজিলি আমাদের কোডগুলো সাজানো থাকে। সো আমরা মডিউল একটা ফোল্ডার ডিফাইন করবো এবং প্রত্যেকটা পেজই আমরা একটা মডিউল হিসাবে ধরবো। এছাড়া চাইলে আমরা ফিচার বেসডও করতে পারি, তবে মডিউল বেস অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লাগে, দ্যাটস আমি মডিউল বেস চুজ করছি। আমি বিভিন্ন পেজ, প্রত্যেকটা পেজ আমরা আলাদা আলাদা। তো ধরেন আমাদের পেজে তাহলে একটা মডিউল হচ্ছে হোম পেজ থাকবে, আমাদের হোম পেজের সব কিছু আমরা এই ফোল্ডারে রাখবো। দেন সব পেজ থাকবে, সব পেজের সব কিছু আমরা এখানে রাখবো। দেন আমাদের ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি সব কিছু আমরা এখানে রাখবো। দেন আমাদের অ্যাকাউন্টস ফোল্ডার থাকবে, অ্যাকাউন্টসের সব কিছু আমরা এখানে রাখবো। দেন আমাদের কার্ড থাকবে হোম পেজে, আমরা হোম পেজের কার্ডের পজিশন রেখেছি। এইভাবে আমরা আমাদের ইয়েগুলো সাজাতে পারি। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোল্ডার আবার ধরেন এখানে ইউআই থাকবে, এখানে ধরেন আপনার সেকশন থাকবে, অ্যান্ড প্রত্যেকটা মডিউলের আবার নিজস্ব কিছু কম্পোনেন্ট থাকতে পারে। সো শুধুমাত্র ওই পেজটাই ওগুলো ইউজ করবে। সো আমরা তখন ওদের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট। এতে কি হবে, এতে আমাদের প্রজেক্টের যে কোডগুলা, যদি ধরেন আপনার প্রজেক্টটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার কোডগুলা যদি সাজানো থাকে আপনি ইজিলি আপনার কোডগুলো মেনটেন করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি এলোমেলোভাবে রাখেন তাহলে কিন্তু আপনার কোড বেস যখন বড় হয়ে যাবে কিন্তু মেনটেন করতে পারবেন না। তো আমরা ট্রাই করবো যে আমাদের সবসময় বেস্ট প্র্যাকটিসটা ফলো করার জন্য। তো যখন আমরা কাজ শুরু করবো প্রত্যেকটা ফোল্ডারে আমরা এই বেসিক কাজ করবো। এছাড়াও যদি আমাদের একটা ফোল্ডার রাখতে পারি সার্ভার, আমরা যদি ওই মডিউলে যদি স্পেসিফিক কোনো সার্ভার রিলেটেড কোনো কাজ করে থাকি সেগুলো আমরা এখানে, এপিআই রিলেটেড কোনো কিছু যদি করে থাকি সেগুলো আমরা এখানে রাখবো। তো এটা গেলো হচ্ছে এটা। এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের প্রজেক্টে একটা গ্লোবাল স্টোর থাকবে, যেখানে হচ্ছে যেমন গ্লোবাল স্টেট, যেমন ধরেন আমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা হচ্ছে জোটাই ইউজ করবো। জোটাই আমি যদিও এখন পর্যন্ত জোটাই নিয়ে কথা বলিনি। তো যখন আমরা স্টেট ম্যানেজমেন্টের কোনো কিছু শুরু করবো তখন অবশ্যই আমরা কথা বলবো জোটাই নিয়ে। তো স্টোরের মধ্যে হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনের যে গ্লোবাল স্টেটগুলো সেগুলো এখানে থাকবে। তো স্টোরে এটা আমরা এখানে ডিরেক্টলি ডিফাইন করতে পারি। এছাড়াও আমাদের আমি যেটা পছন্দ করি যে আমি ডায়ালগগুলোকে অবশ্য সেটা আমরা এখানে কম্পোনেন্টের ভিতরে আমরা যদি
একটা ফোল্ডার রাখি, সেটা হচ্ছে ডায়ালগের জন্য আমি আলাদা একটা ফোল্ডার রাখি। এছাড়াও আমরা আমাদের তো বেসিক্যালি হয় কি, যখন আমরা একটা ডায়ালগ বা মডেল যদি আমরা ডিফাইন করি, সেগুলো আমরা কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে দেখাইতে পারি, তাই না? তো সেটা কিন্তু আমরা যদি আমরা এর জন্য কি করবো, আমরা একটা অ্যাপ মডেলস নামে একটা ফাইল থাকবে TSX, যেটার মধ্যে আমাদের সবগুলা মডেলস আমরা ডিফাইন করে রাখবো, এবং সেটাকে আমরা রুট ইয়েতে রাখবো, যাতে করে ওই মডেলসটা যে কোনো পেজের উপরে যাতে শো করতে পারি আমরা। তো সো এটা সেজন্য আমরা এখানে আমি এখনই ক্রিয়েট করে রাখতেছি, পরবর্তীতে আমরা দেখবো যখন আমরা এটা নিয়ে কাজ শুরু করব। তো হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে আশা করি এগুলাই এনাফ। পরবর্তীতে যদি দরকার হয় আমরা সেগুলো অ্যাড করবো আস্তে আস্তে। তো এছাড়া যে বয়লার পেট কোডগুলো আছে, যদি আমি রাউটস ফোল্ডারে যাই, এই ডেমো ফোল্ডারটা আমার কোনো দরকারই আসবে না আর। আমি এটা ডিলিট করে দিচ্ছি সম্পূর্ণ। আমরা যে টেস্ট রাউটটা সেটাও দরকার নেই, এই প্রজেক্টটা ক্লোজ করে ফেলি। এই যে এই দুটো ফাইল কিন্তু আমাদের লাগবে। এই দুটো ফাইল হচ্ছে আমাদের ওয়ার্ডপিসির যে এটা ওয়ার্ডপিসি যে সেটআপ, ওই সেটআপ রিলেটেড। আপনি দেখেন এখানে api.rpc, এখানে এই আমরা যদি কোনো api/api/rpc তে যদি কল করি, তখন কিন্তু আমরা এপিআই গুলো লিসেন করবো, ওয়ার্ডপিসির এপিআই গুলো। এছাড়াও api.$, এই ডলারটা কি সেটা আমি $সাইন যেটা, এটা দিয়ে কি মিন করতেছে এগুলো আমরা একটু পরে জানতে পারবো। তো এপিআই যে ফাইলটা, এই ফাইলটিকে এটা কি করবে, /api এর মধ্যে লিসেন করবে। তো /api তে কিন্তু আমাদের একটা সুন্দর ডকুমেন্টেড এপিআই অলরেডি রেডি হয়ে যাবে, যেখানে আমরা সুন্দর মতো আমাদের যে এপিআই গুলা থাকবে, এগুলো একটা সুন্দর মতো ডকুমেন্টেশন আমরা এই /api তে গেলে দেখতে পারবো। সো যেহেতু আমরা এখানে অনেক কিছু ডিলিট করেছি, সো এখানে যেমন রুট ফোল্ডারে গিয়ে যদি আমরা তাহলে আমাদের হেডারটা কোথায় আছে, আমাদের এই জিনিসগুলো দরকার নেই, আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করবো। সো এগুলা কোনো দরকারই নেই। সো রুট ফোল্ডারে এই জিনিসটা থাকবে না। সরি, আমি মেবি ফোল্ডার বলতেছি, রুট ফাইল। সো একটু বুঝে নেবেন। আচ্ছা, ওকে। সো আর কিছু কি বাকি আছে, এখানে দেখেন আমাদের কিন্তু সিএসএস ফাইলটা কিন্তু যে style.css ফাইলটা, সেটা কিন্তু এখানে ইম্পোর্ট করা আছে। তো চলুন শুরু করা যাক। আমরা এই পেজের সব কিছু আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো কিছুই লাগবে না। আর কোনো কিছুই দরকার নেই। আমরা যদি ফ্লেক্স আইটেম সেন্টার হাইট যদি স্ক্রিন দিই, ফুল দিই, justify center, and যদি আমি লিখি hello world, যেটা প্রত্যেক প্রোগ্রামারই করে। তো আমি যদি আমাদের প্রজেক্টটা যদি এখন রান করি, যদি আমাদের পেজটাতে যাই, দেখেন আমাদের কিন্তু সব কিছু প্রিন্ট আপ হয়ে গেছে এবং আমাদের হ্যালো ওয়ার্ল্ড সেন্টার হয়ে গেছে। তো আমাদের প্রজেক্টের ক্লিন আপ শেষ। এখন আসি আমরা আমাদের প্রজেক্টটার কীভাবে আমরা আমাদের এক একটা পেজ আমরা ডিফাইন করতে পারি, কীভাবে আমরা নেস্টেড পেজ ডিফাইন করবো। যেমন ধরেন আপনার যদি কোনো পেজ থাকে, যেমন ধরেন আমি যদি কোনো একটা প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট প্রোডাক্টের আইডি যে ডাইনামিক, আমরা এই ধরনের পেজ যেগুলো আছে সেগুলো কীভাবে আমরা ডিফাইন করতে পারি, আমরা এগুলো একটা করে দেখি। তো সবার আগে এখানে একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লেআউট। ধরেন আপনার এখানে দেখেন /route, তাই না? এই /route এখন আপনি চাচ্ছেন যে না, আমি এখানের কিছু রাউট আছে যেগুলো আমি কিন্তু প্রোটেক্টেড রাখবো, ইউজার লগ ইন করা ছাড়া এগুলো অ্যাক্সেস করতে পারবে না। অথবা আপনি চাচ্ছেন যে কিছু রাউট আছে, যেমন ধরেন আমার হোম পেজ, আমার শপ পেজ, আমার কার্ড পেজ, আমার অ্যাকাউন্ট পেজ, এগুলা একটা লেআউট ফলো করবে। যে এখানে যেমন ধরেন এখানে একটা বটম নেভিগেশন থাকবে, অথবা একটা হেডারে একটা
হেডার একটা ন্যাপ বার থাকবে। তো এই জিনিসগুলা করার জন্য আমাদের কি করতে হবে, লেআউট ইউজ করতে হবে। যে একটা লেআউট তৈরি করব, এই লেআউটটা ও এই লেআউটটা তাহলে তার এই যে চিলড্রেনগুলো থাকবে সবাই হচ্ছে সবগুলো পেজে এই লেআউটটা ফলো করবে এবং এই লেআউটটার ভিতরে তারা ইন্টারেক্ট হবে। ওকে, তো তো চলুন আমরা ফার্স্টে হচ্ছে লেআউট কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখি টেক্সট স্টার্টে। তো টেক্সট স্টার্টে কিন্তু আপনি দুইভাবে করতে পারেন, দুইভাবে আপনি লেআউট ধরেন আপনি ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে নেস্টেড রাউট কী হচ্ছে। তুমি নেস্টেড রাউট আপনি কী করবেন, ধরুন আমি যদি এখানে যদি লিখি টেস্ট ডট নেস্টেড ডট টিএসএক্স, এর মানে কি? এর মানে হচ্ছে লোকাল হোস্ট 3000/test/nested। চলুন আমরা দেখি আসলে কি এটাই কিনা। তো আমি যদি টেস্ট স্ল্যাশ নেস্টেড যদি দিই তাহলে দেখতেছেন, কিন্তু আমি যদি শুধু টেস্ট দিই আপনি দেখবেন কোনো রাউট নাই, নট ফাউন্ড। তো এটা কিন্তু বাই ডিফল্ট। আমরা কিন্তু চাইলে এই নট ফাউন্ড কম্পোনেন্টটা কীরকম হবে সেটা কিন্তু আমরা গ্লোবালি ডিফাইন করতে পারি। এখানে যদি আমি আসি যদি ডিফাইন করি নট ফাউন্ড কম্পোনেন্ট, তাহলে দেখেন আমি যদি এখানে যদি চেঞ্জ করি নট ফাউন্ড কাস্টমাইজড, রাইট? তো আমি যদি কাস্টমাইজড এই জিনিসটা যদি এখানে দিই এবং যদি আমি এখানে যাই, এখন যদি আমি টেস্টটা যদি দেখেন নট ফাউন্ড কাস্টমাইজ। তো আপনি চাইলে গ্লোবালিও ডিফাইন করতে পারেন, আবার চাইলে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে ধরেন কীরকম হতে পারে সেটা আপনি কিন্তু ডিফাইন করে দিতে পারেন। তো এটা গেল হচ্ছে নেস্টেড। আপনি কিভাবে, এটা হচ্ছে আপনি ফাইল লেভেল, ঠিক আছে? তো আমরা ফোল্ডার লেভেল আমরা কীভাবে নেস্টেড করতে পারি তো সেটা আমরা দেখি। আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, তো ফোল্ডার লেভেলে যদি আমরা করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, আমার টেস্ট ফোল্ডার দিতে হবে। এখন এই টেস্ট ফোল্ডারের ভিতরে আমি যতগুলো রাউট ডিফাইন করবো সেগুলো হচ্ছে /test দেন স্ল্যাশ বাকিগুলো যাবে। যেমন ধরুন আমি যদি এখানে /hello যদি একটা রাউট আমি যদি করতে চাই তাহলে এখন কী হবে, তাহলে এখন যদি আমি যদি যাই তাহলে আমি টেস্টের আন্ডার দেখেন এখন নেস্টেড নাই। এখন যদি আমি টেস্টের আন্ডার যদি আমি /test/helloতে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি /test/hello। তো এখন কিন্তু আমার কিন্তু এখন বলতে পারেন যে আমি তাহলে টেস্ট রাউটটা আমি কীভাবে ডিফাইন করবো, রাইট? আমি তো ফোল্ডার দিয়েছি না, তো ফোল্ডারে তো কোনো কিছু নাই টেস্ট ফোল্ডারে। তো টেস্ট ফোল্ডারটা আমি ডিফাইন করে ফেলছি, তাহলে আমি একটা ফাইল আবার কীভাবে এখানে দেবো? আমি কি তাহলে আমার কোশ্চেন আসতে পারে, তাহলে কি আমি এভাবে একটা ফাইল দিব যে test.tss, তাই না? এরকম একটা দিই, তাহলে দেখি আমরা কী হয় এটা যদি আমরা দিয়ে থাকি। দেখেন এটা কিন্তু কাজ করছে, তাই না? বাট আপনি চাচ্ছেন যে না আপনি এটা টেস্টের মধ্যে রাখবেন না, আপনি টেস্ট ফোল্ডারেই আমি ফাইলটা রাখবেন যেটার মাধ্যমে হচ্ছে আপনি টেস্ট রাউটটা অ্যাক্সেস করবেন, রাইট? সো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি জাস্ট হচ্ছে index.tsx দিয়ে আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার সেম কাজটাই করবে। আপনি যে এখন যদি হ্যালো ওয়ার্ল্ডে যান আপনি দেখেন এই যে টেস্টটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি যদি এখানে বলি যে আমি হ্যালো টেস্ট ফ্রম ইন্ডেক্স, হ্যালো টেস্ট ফ্রম ইন্ডেক্স। তো এবার আসি হচ্ছে আমরা কিভাবে ধরেন কীভাবে আপনি চাচ্ছেন যে আপনার রাউটগুলোকে আপনি ফোল্ডার ওয়াইজ সাজাবেন, রাইট? ফোল্ডার ওয়াইজ সাজাবেন, বাট আপনি চাচ্ছেন না যে ওগুলা আপনার রাউটের মধ্যে যে ইয়ে করবে। যেমন ধরেন আপনি চাচ্ছেন ওকে হোমের কোডগুলো, হোমের রাউটগুলা, হোমের আন্ডারে, হোম পেজের আন্ডারে যে রাউটগুলা সেগুলো আপনি হোমের ভিতরে রাখবেন, কিন্তু চাচ্ছেন না যে আপনি /home/ দিয়ে আপনি অ্যাক্সেস করেন, এরকম চাচ্ছেন না আপনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা করতে হবে কি, আমরা একটা ফোল্ডারের শুরুতে আমরা কী করবো, একটা আন্ডারস্কোর দিয়ে দিব। ওকে, যদি আমি আন্ডারস্কোর দিয়ে দিই, দেখেন এখন যদি আমি এটার ভিতরে যদি আমি ধরেন ফোল্ডার না, এটার ভিতরে আমি যদি হোম দিই বা যদি আমি যদি শপ দিই, রাইট, shop.tsx, এখন দেখেন এখন আপনি হয়তো চিন্তা করতেছেন যে না তাহলে আমার এখন যাইতে হবে কি home/shop, home/shop, বাট ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের কিন্তু দেখেন এখানে নট ফাউন্ড, আমাদের দ্যাট মিনস আমি যদি ফোল্ডারের আগে যদি একটা আন্ডারস্কোর দিই তাহলে কিন্তু ওইটা কিন্তু কাউন্ট করাই হবে না টোটালি, ওইটা আপনার রাউটের মধ্যে কাউন্ট করাবেন। আপনি কিন্তু সিম্পলি এখন যদি আপনি সব পেজ অ্যাক্সেস করতে চান আপনি কিন্তু জাস্ট সিম্পলি সব পেজ দিলে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারতেন। তো এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা কিন্তু আমাদের রাউটস করে গ্রুপ করতে পারি।
সেম ওয়েতে আমরা কিন্তু এখানে কিন্তু লেআউট ডিফাইন করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি এই ফোল্ডারের আন্ডারে, এই ফোল্ডারের ভিতরে যে জিনিসগুলো থাকবে অথবা এই ফোল্ডারের ভিতরে যদি আরও সাব ফোল্ডার থাকবে, যারাই থাকবে তাদেরকে আমি একটা লেআউটের ভিতরে রাখবো। ওকে, সো ধরেন আমি এটা হচ্ছে হোমের ভিতরে যে, তাহলে আমি সেটার লেআউটটা কীভাবে ডিফাইন করবো? তো লেআউটটা ডিফাইন করার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে রাউট নামে একটা ফাইল আছে, এগুলো হচ্ছে রিজার্ভ ফাইল। তো আমি যদি রাউট যদি txt দিই, তাহলে দেখেন এখানে কিন্তু এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি ধরেন এখন যদি আমি সব পেজে যাই, তাহলে দেখা যায় কি আসতেছে। দেখেন এখন সব পেজে গেছি, কিন্তু আমাকে দেখাচ্ছে কি আমি হোম, বাট এটা তো আমার সব পেজ না, বিকজ আমাকে দেখাচ্ছে কিন্তু এই ফাইলটা। বিকজ আমরা এখনও কিন্তু এখানে আমরা যেহেতু এই ফোল্ডারে আসি, এখানে যেহেতু একটা লেআউট ডিফাইন করছি, আমাদের কিন্তু লেআউটের কোডগুলো দেখাচ্ছে। আমরা কিন্তু এখনও আমাদের চিলড্রেনগুলো কিন্তু পাস করি নাই। এই লেআউটের ভিতরে যে চিলড্রেনগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু দেখাচ্ছি না। তো সেটা দেখানোর জন্য আমার কী করতে হবে? তাহলে এখন আমার কী করতে হবে, আমরা কিন্তু এখানে যদি একটা সিম্পল যদি, তাহলে সেটার জন্য আউটলেট স্ট্যাক থেকে আউটলেট আছে, আমি যদি আউটলেট ডিফাইন করে দিই, এখন যদি আমি ওই সব পেজে দিতে, আমি কিন্তু সব পেজ দিতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে এই লেআউটের এই ফোল্ডারের যেগুলো আছে সেগুলো একটা লেআউট মেনটেন করবো। তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমি জাস্ট হচ্ছে এখানে ফর এক্সাম্পল আমি যদি দিই যে এই ফোল্ডারের ভিতরে যতগুলো আছে সেগুলো এটা টপে হচ্ছে যেমন ধরেন আমার কিছু নেটবার থাকবে, রাইট? সরি, আই এম নট গুড অ্যাট রাইটিং, আমি ভালো লিখতে পারি না, টাইপিংটা খুবই স্লো। সো যদি ফ্লেক্স দিই এবং যদি ফ্লেক্স কল দিই, ওকে, তো এখন যদি আপনি যদি এখানে যান, তাহলে কিন্তু দেখতেছেন, আপনি কিন্তু ফার্স্ট কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না? আপনি হোম পেজ, এই পেজে, সব পেজে, কিন্তু আপনি তো সব পেজে এটা ডিফাইন করেন, রাইট? সব পেজে কিন্তু এটা নাই। তো সো এখানে দেখতে, এখন আমরা আরেকটা টেস্ট করি যে আমি, আচ্ছা ওকে, আমি যদি এখানে যদি একটা কার্ড পেজ ডিফাইন করি, তাহলে দেখা যায় কি হয়, কার্ড ডট টিএসএক্স, রাইট? কার্ড পেজ। এখন যদি আমি কার্ড পেজে যাই, দেখেন আমি কিন্তু কার্ড পেজে ওই জিনিসগুলো দেখতে পারতেছি, তাই না? আমরা যদি এগুলো একটু একটু যদি সুন্দর আকারে যদি একটু দেখতে চাই, তাহলে সেটা কি করতে হবে, ফ্লেক্স যদি করে দেয়, তো এখানে এই হচ্ছে আমরা লেআউট, এভাবে হচ্ছে আমরা কিন্তু লেআউট ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা, আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। এবার আসি, আপনি যদি আমরা কিভাবে একটা প্যারামিটার বেসড রাউট ডিফাইন করতে পারি। যেমন ধরেন আপনার এরকম হতে পারে যে আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, তাহলে নর্মালি আপনি কী করবেন, প্রোডাক্ট নাম, রাইট? তো ওয়ান গেলে আপনি হচ্ছে ওয়ান আইডির যে প্রোডাক্টটা সেটা আপনি দেখতে যাচ্ছেন, তো সেটা আমরা কীভাবে চলুন দেখা যাক। তো সেটার জন্য আমার কী করতে হবে, যদি ধরেন আমি এখানে যদি ডিফাইন করি ধরেন প্রোডাক্ট, রাইট? তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি চান যে ওকে প্রোডাক্ট পেজে আপনি কিছু দেখাবেন এবং হচ্ছে প্রোডাক্ট স্ল্যাশ আইডিতেও কিছু দেখাবেন, সেক্ষেত্রে আপনাকে করতে আপনার ফোল্ডার ওয়াইজ যেতে হবে। আর যদি না চান যে আপনার শুধুমাত্র প্রোডাক্ট আইডি থাকবে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফাইল হিসেবে ডিক্লেয়ার করতে পারেন। তো এখানে যেমন ধরেন আমি চাচ্ছি যে ওকে আমি শুধুমাত্র প্রোডাক্ট আইডিটা থাকবে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, প্রোডাক্ট, এই যে এখানে হচ্ছে ডলার সাইন দিতে হবে, ডট $id ডট টিএসএক্স। তাহলে কী করবে, তাহলে সেটাকে হচ্ছে একটা প্যারামিটার বেসড হচ্ছে রাউট হিসেবে কনসিডার করবে। দ্যাট মিনস আমি যদি এখন আচ্ছা এখানে আমি যদি এখন যাই, ধরুন এখন দেখেন এই যে আমার কিন্তু ওয়ান এখন কিন্তু পেজ চলে আসছে। এখন যদি আমি যেটাই দিই 5 দিই, সে এখানে নিয়ে, এখন আপনি যদি চাচ্ছেন যে আমি তাহলে 5টা আমি কীভাবে অ্যাক্সেস করবো, রাইট? এই 5 আমি আইডিটা অ্যাক্সেস করতে যাচ্ছি এবং ওই আইডি অনুযায়ী আমার প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো শো করবো। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে এখানে দেখেন খুবই সুন্দর ওয়েতে কিন্তু আপনি করতে পারতেছেন। আপনার এই দেখেন আপনাকে সাজেস্ট করতেছে এআই। তো এই যে দেখেন আপনার এই যে রাউট অবজেক্টটা, এই রাউট অবজেক্টের ভিতরে কিন্তু আপনার সব কিছু আছে। এইখানেই কিন্তু আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারতেছেন খুব ইজিলি। আপনি যদি রাউট দেন, আমি হচ্ছে ইউজ প্যারাস, দেখেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু বলে দিচ্ছে আইডি কিন্তু স্ট্রিং।
আমার কিন্তু অটোমেটিক সাজেশন দেখেন আমি কিন্তু এটা ডিস্ট্রাকচারাইজ করতেছি, ঠিক আছে? সে কিন্তু টাইপ সেভ ট্রান্সট্যাক কিন্তু পুরোটাই টাইপ সেভ, খুবই সুন্দর একটা জিনিস। এখন আমি চাইলে কিন্তু আইডি প্রিন্ট করতে পারি, রাইট? এখন আমি চাইলে এইভাবে আইডিটা শো করতে পারি, রাইট? এখন যদি আমি চাই, দেখেন আপনার পাস চলে আসছে। এখন যদি আমি যা ইচ্ছা তা দিই সেটা হচ্ছে এখানে চলে আসবে। তো এভাবে হচ্ছে আমরা একটা প্যারামিটার ওয়াইজ রাউট হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। তো এটার আরও কিছু ইউজ কেস আছে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে আস্তে আস্তে আমরা যখন আরও প্রগ্রেস করবো তখন অবশ্যই আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি এটা আমার এখন দরকার নেই, আমি পরবর্তীতে যখন দরকার তখন আমি এখানে আরেকটা জিনিস আমরা চাচ্ছি যে ওকে হোমের ভিতরে আমরা আমাদের হোম পেজের যে বটম ন্যাবে যে পেজগুলো থাকবে সেগুলাই হোম ফোল্ডারে থাকবে, তাই? সো আমাদের যে প্রথম রুট পেজটা সেটাও কিন্তু তাহলে এই হোমের ভিতরে আসতেছে। তো আমরা কিন্তু এই ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আমাদের পয়লা ওয়ার্ল্ড এটার জন্য দায়ী। তাহলে আমরা কিন্তু এই ইন্ডেক্স ফাইলটাই কিন্তু এই লেআউটের ভিতরে নিয়ে আসতে পারি, রাইট? এই লেআউটের ভিতরে যদি নিয়ে আসি, সে রাউটসের ভিতরে কিন্তু দেখেন এখন কিন্তু সে হোমটা কিন্তু কাউন্ট করতেছে না, সে রাউটসের ভিতরে তাহলে ইন্ডেক্স ফাইলটা যাচ্ছে, পাইতেছে। এখন কিন্তু আমি যদি রাউটার ফিল্ডের ভিতরে আরেকটা ইন্ডেক্স ফাইল ডিফাইন করতে পারবো না, করলে কিন্তু কনফ্লিক্ট করবে, কারণ সে কিন্তু এই ফোল্ডারটাই কাউন্ট করতেছে না, রাইট? তাহলে কিন্তু দুইটা যদি আমি এখানে আরেকটা ইন্ডেক্স ফাইল যদি ডিফাইন করি তাহলে কিন্তু দুইটা ফাইলে কিন্তু আপনার সেম সেম পেজকে কিন্তু পয়েন্ট করবে, রাইট? সো আমি সেটা করতে পারবো না। আমার যদি পরবর্তীতে যদি আমি আরও নেস্টেড যদি ফোল্ডারের মধ্যে যদি আমি যেমন প্রোডাক্ট একটা ফোল্ডার থাকতে পারবে, তাহলে হচ্ছে আমরা যদি এখন একটা প্রোডাক্ট ফোল্ডার এখানে করেই রাখি, প্রোডাক্ট ফোল্ডার, এবং প্রোডাক্টের মধ্যে আমরা হচ্ছে একটা নিউ ফাইল দিব, সেটা হচ্ছে যে index.tsx, অ্যান্ড এটার ভিতরে আমরা একটা আইডি ফোল্ডার দিব .tsx $IDTSX, যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্যারামিটার বেসড প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পারি, সাজেস্ট করতেছি, দেখেন সুন্দর করে। তো আজকে আমি আর বাড়াবো না, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখবো যে এরপর আমরা আমাদের প্রথম পেজ কীভাবে শুরু করব, আমাদের রুট পেজ থেকে আমরা শুরু করবো আমাদের ওয়েবসাইটের কাজগুলো, এবং আমাদের বটম ন্যাভিগেশন, আমাদের ন্যাপ বার, এগুলো আমরা ডিফাইন করা শুরু করে দেবো। তো আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।